হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবির, তো আমিও ভালো আছি। ফাইনালি আজকে একজনের কোনো ভিডিওটি আর সব থেকে বিরাট শুরু করছি। তো দেখো কি হয়। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, দেখতেই পাচ্ছ এই যে ব্রিজ আর ওই যে রয়েছে। জায়গাটা উপর থেকে অপরূপ লাগছে, কিন্তু গাইস জায়গাটা অপরূপ। আমরা চলে এসেছি সেই আমাদের স্পেশাল জায়গায়। ফাইনালি পৌঁছে গেছি নীলকুঠিরে। তো সেই কুঠি সব কিছু দেখাবো তোমাদেরকে। এখন আমরা আপাতত একদম নদীর কাছে, যেটা বলা চলে, আর এখানে সবাই পিকনিক করতে দেখছি। অবশেষে আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর এখানে সবাই মোটামুটি রিলস করছে। আর এইদিকে দেখছো, এটা একটা ঘোরার খুব সুন্দর একটা স্পট, এই জায়গাটা দেখো। তো অবশেষে সেই জায়গায় পৌঁছে গেলাম, নীলকুঠির এই জায়গার নাম। তো সেই নীলকুঠির প্রতি সব কিছু দেখাবো। আমার চুলের অবস্থা খুব বাজে হয়ে গেছে, আর কি বলবো, মুখ দেখাতে লজ্জা লাগছে, তাও দেখাচ্ছি তোমাদের জন্য। আর কি বলবো, দেখো আমরা কতজন এসেছি, এদের কথা শুনে সব এই জায়গাটা অনেক, মানে এই জায়গাটার নাম কি জানো? নীলকুঠি। তো নীলকুঠি দেখানো বাকি আছে, তাই তো? এই সুজন বল। এটা হচ্ছে নীলকুঠির বিভূতিভূষণ অভয়ারণ্য। আচ্ছা, আর নদীটার নাম ইছামতি নদী। তো আমি ফার্স্ট টাইম সব কিছু জেনে নিচ্ছি, যেহেতু জানি না। পুরো লোকেশন ধরে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এতটা দূর এসেছি, তো ধারণার বাইরে। আর এই জায়গাগুলোতে দেখছো, এই ইছামতি নদীতে চড়ার জন্য সবাই নৌকা ভাড়া, মানে একটা চার্জ আছে, সেই চার্জ দিয়ে তারপরে চড়তে হয়, তাই তো দর্শক? তুমি কি লজ্জা পাচ্ছ কেন? মানে তোর টেনশন পড়ে গেলে? তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। একটু বলে দাও কোথায় এসছো, বলে দাও। জায়গার নাম হচ্ছে নীলকুঠি। আমি ফার্স্ট টাইম আসলাম। ওইদিকে সুজন আর দীপঙ্কর, আমার দুই বন্ধু, ওরা দেখো শুট শুরু করে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এইসব লোকের শুটে পাচ্ছি। দেখো তো গাইস, দেখো এই দেখো কি করছে, দেখো ছেলেটা, ওই দেখো, দেখেছো তো? হ্যাঁ, ওই দেখো। তো গাইস এই জায়গাটা এসে আমি ফার্স্ট টাইম আসলাম। এখানে সবাই রয়েছে, অনেকে রয়েছে। তো জায়গাটা খুব ভালো লাগছে, কিন্তু আরও তাড়াতাড়ি আসতে হতো আমাদেরকে, তাহলে মানে বুঝতে পারতাম। আর জায়গাটা দেখতেই পাচ্ছ, এখন অন্ধকার হয়ে গেছে, তাও আমরা চলে এসেছি। আর প্রত্যেকে চড়ছে, মানে বাচ্চা কাচ্চা সাবধানে। এই খুব ভয় লাগছে কিন্তু দেখে, এই যে নৌকার মধ্যে টলমলো করছে সব। কিন্তু এখানে লাইফ জ্যাকেট নিয়ে তারপরে নামা উচিত ছিল হিসেব মতো, যে ইছামতি নদীর জলটা কতটা যায় না। আর এইদিকে দেখো সবাই, দেখো এই যে এটা করাটা উচিত না নৌকার মধ্যে। এই যে একজন শুয়ে পড়েছে পুরো, এই দাদা। হ্যাঁ, কোন দিকে যাচ্ছ তোমরা? এই যে এটা যাচ্ছে, আমি যাচ্ছি। দাঁড়াও। এই দেখো একটা জিনিস দেখাই গাইস, এই দেখো। ও, আমার তো নৌকা চড়তে ইচ্ছা করছে, কিন্তু এখানে লাইফ মানে সেফটি জ্যাকেট কিছু নেই, তার জন্য ভয় করছে। তো তার জন্য চড়বো না। এটা ইছামতি নদী বলে। আর নীলকুঠির জায়গাটা তোমাদেরকে দেখাবো যতটা পারবো। তো কি বলবো, আর এই যে পিকনিক করে সব পাতা ফেলে রেখেছে, আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে এই ব্যাগটা রাখার জন্য। আর ওখানে মহিলারা সমস্ত সবাই ছুটছে, বুঝতে পারছো? আর এখানে এরা হয়তো রিলস করবে, সেই প্ল্যানিং করছে। আর কি বলবো, আর বলার কিছু নেই। আমি ফার্স্ট টাইম এসে এই নৌকা দেখছি, এখানে বড় বড় নৌকা রয়েছে, বুঝতে পারছো তো? আর এই ফরেস্টগুলো খুব সুন্দর লাগছে। তোমরা কখন এসছো? আমরা এসছি বেলা 1:30টার সময় বাইক থেকে বেরিয়েছি। 1:30টার সময়? আর খাওয়া দাওয়া কোথায় করেছো? খাওয়া দাওয়া হয়নি। গাইস দেখেছো, ঘোরার কত শখ, এখনো খাওয়া দাওয়া না করে ঘুরে বেড়াচ্ছে। এত সুন্দর মজা, সত্যি ভাবা যায় না। কত জায়গা রয়েছে, হ্যাঁ, চা বিস্কুট। তাহলে চলো খাওয়াই। ঠিক আছে, এখানে যে খাওয়ার জায়গা রয়েছে খুব সুন্দর। ওই সাইডটায় রয়েছে মেন। এই যে ছেলেটা তো না খেয়ে মুখ শুকিয়ে গেছে পুরো। শুকাবে না সেই তখন থেকে, সকাল থেকে।
হ্যাঁ সব দেখাবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে এখানে এরা কাজটা করে নি, এই কাজ করতে এসছে। এই কর 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 কর, এইখান থেকে ধর। এই দর্শক যে মাঝিরা রয়েছে নৌকার জন্য, প্রত্যেক মাঝি এরা এই নৌকাগুলো যানবাহন বা চলাফেরা করার জন্য এই মাঝিগুলো রয়েছে। তো অপরূপ সুন্দর। ইছামতি নদীতে চড়ছে, এই দেখো দেখছো, আর জায়গাটা খুব অপরূপ লাগে। আর আমাদের যাদের সাথে এসছে এই যে রয়েছে, আর এইখানে রিলস ফিল দেখছে, এদের সামনে ক্যামেরা করা যাবে না যেহেতু গান বাজছে। আর এই দেখো সব ইছামতি নদী এই সবাই, আর জায়গাটা বলতে অপরূপ লাগছে আমার কাছে, জায়গাটা খুবই সুন্দর লাগছে, কিন্তু আরও আগে আসা দরকার ছিল। এখন বাজে কটা বাজে দর্শন? 5:23 বাজে এখন। 5:23, মানে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর পুরো অন্ধকার হয়ে গেছে, তাই তো? এখানে প্রায় 3টে থেকে মানে আসতে পারতাম, একদম লোকেশনটা দারুণ লোকেশন ছিল, মানে আলোটা ভালো হলে আরো ভালো লাগতো এবং আমাদের ভিডিও করতেও সুবিধা হতো। এখন জানি না কি করবে, মানে অনেকটা চিন্তায় পড়ে গেছি আমরা। এসেছিলাম ভিডিও করতে, মানে রিলস ভিডিও বা কিছু শ্যুট আছে সেই শ্যুট করতে, তো দেখা যাক কত দূর করতে পারি। ফাইনালি চলে আসলাম, তো দেখলেই। আর কেমন লাগলে এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, বাই, টাটা, গুড নাইট।